স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জিওমেট্রি তার বাংলা হলো জ্যামিতি। এই জ্যামিতির মধ্যে দেখে আগের ভিডিওতে আমি ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ তার ইংলিশ হলো কোয়াড্রিলেটারাল। তার ইংলিশ হলো সাজিদ কিতাব চতুর্ভুজের ইংলিশ কিতাব কোয়াড্রিলেটারাল। কিতাব কোয়াড্রিলেটারাল হলো চতুর্ভুজ। চতুর্ভুজ মানে হলো চারটি বাহুর দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহুর দ্বারা সাইডটা টান থাকতে লাগবে, সাইডটা লাইন সেগমেন্ট, একটা দুইটা তিনটা সাইডটা, কয়টা লাইন সেগমেন্ট? সাইডটা লাইন সেগমেন্ট মিলিয়া যে একটা ক্লোজড ফিগার হইব, সীমাবদ্ধ সাইডের দ্বারা যদি বন্ধ থাকবো তখন যে ফিগারটা এখানে ড্র করা হইব ও তার নাম হইল চতুর্ভুজ। ঠিক আছে, এখন এই একটা আমি দিলাম, এই একটা দিলাম টান, দুইটা টান, আবার এই একটা টান, কয়টা হইলো? তিনটা, ওইল একটা, কয়টা হলো? সাইডটা। কিন্তু এখানে তোরা গ্যাপ হয়ে গেছে, তার মানে এটা চতুর্ভুজ হইতো না, তখন ওইল গিয়া চতুর্ভুজ। সাইডের দ্বারা যদি বন্ধ থাকবো তার নাম হইলো চতুর্ভুজ। চারটি বাহুর দ্বারা সাইডটা বাহুর দ্বারা সাইডটা সাইড মিলিয়া যে একটা চিত্র বনবো তার নাম হইব চতুর্ভুজ। ঠিক আছে, এখন চতুর্ভুজের আরো কয়েকটা প্রকার আছে, সেগুলো আমি হয়ে দেব। ঠিক আছে, সাইডটা সাইড মিলিয়া যেটা বনবো তার নাম হইলো কিটা? চতুর্ভুজ। ঠিক আছে, এখন পাঁচটা সাইড মিলিয়া থাকলে তার নাম হইলো পঞ্চভুজ। পঞ্চ বদরুগর্বু আর বর্গজ বুঝ, কিটা হইলো? পঞ্চভুজ। কিটা হইলো? পঞ্চভুজ। পঞ্চভুজ রাখা হয় পেন্টাগন। কিতা খাওয়া হয়? পেন্টাগন। ষড়ভুজ রাখা হয় হেক্সাগন। সপ্তভুজ রাখা হয় হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, এইভাবে খাওয়া হয়। তিনটা সাইড মিলাইলে যে একটা বনবো তার নাম ত্রিভুজ। সাইডটা সাইড মিলিয়ে যে একটা বনে একটা হইলো চতুর্ভুজ। ফার্স্টটা সাইড মিলিয়ে যে একটা বনে একটার নাম পঞ্চভুজ। কিতা হয়? পঞ্চভুজ। ও দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা কিতা? পঞ্চভুজ। পাঁচটা সাইড মিলে যে একটা বনবো একটার নাম পঞ্চভুজ। ঠিক আছে, এখন চতুর্ভুজের কয়েকটা প্রকার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন কোয়াড্রিলেটারাল কয়েকটা টাইপস আলোচনা করব। দেখো, এটা কিতা কসাই? এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ বা ইংলিশে কয় কোয়াড্রিলেটারাল। এটা একটা কোয়াড্রিলেটারাল। এখন আমরা তো জানি স্কোয়ার, SQUARE, স্কোয়ার তার বাংলা হলো বর্গ। স্কোয়ারের বাংলা হলো বর্গ। বর্গ কাহাকে বলে? স্কোয়ার মানে কিতা ওটা আমরা জানবো। প্রথমে আমরা জানলাম ত্রিভুজ, তিনটা সাইড মিলিয়ে যেটা বনে এটা ত্রিভুজ, চারটা সাইড মিলিয়ে যেটা বনে এটার নাম চতুর্ভুজ। আর চতুর্ভুজের ভিতরে কয়েকটা টাইপস আছে, কয়েকটা প্রকার আছে। টাইপ তার স্পেলিং হইল না TYPE, কিরা? টাইপ। আর টাইপের বাংলা হলো প্রকার, মানে কয়েক জাতের পাওয়া টাইপ। এস লাগাই দিলে টাইপস হয়ে যাব, প্রকার গুলি হয়ে যাব। ঠিক আছে, চতুর্ভুজ আমরা জানলাম চারটা বাহু মিলিয়ে হয়। তারপরে আমরা জানতাম এখন সাইয়ার স্কোয়ার, তার বাংলা হলো বর্গ। বর্গ কিতা জিনিস? বর্গ হইল চারটা সাইড একটা চতুর্ভুজ, সাইডটা সাইড সমান। সাইডটা সাইড কিতা? সমান। অক্টা সাইডটা সাইডের লেন্থ মানে দৈর্ঘ্য। সাইডটা সাইড যেটা আছে না, সাইডটা সাইড আছে না একটা চতুর্ভুজ, সাইডটা সাইডের মাপ কিতা থাকবো? সমান থাকবো। আর সাইডটা অ্যাঙ্গেলও সমান থাকবো, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবো। সাইডটা অ্যাঙ্গেল কত করে থাকবো? 90 ডিগ্রি থাকবো। একটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কত ডিগ্রি? 90 ডিগ্রি থাকবো। তো বর্গ কাহাকে বলে? যে চতুর্ভুজের চারিটি বাহু সমান এবং চারিটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে নি? একটা চতুর্ভুজ যেটার সাইডটা সাইড সমান আর সাইডটা কোণ 90 ডিগ্রি করে থাকবো, তার নাম হইলো স্কয়ার। বাংলায় কয় বর্গ। ঠিক আছে, বর্গ কাকে বলে বোঝা গেছে?
বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা চারিটি কোণ 90 ডিগ্রি হইল তার নাম হইল বর্গ। বর্গ বুঝা গেছে? এখন বর্গ কিতা জিনিস আমরা জানতে পারলাম। ঠিক আছে, এখন আমরা জানবো বর্গের খালি। এই দিলাম একটা বর্গ, চারোটা সাইড সমান, চারোটা সাইড সমান, চারোটা সাইড পুরা কিতা হওয়া লাগবো? সমান হওয়া লাগবো, সমান হওয়া লাগবো। আর চারোটা কোণ 90 ডিগ্রি থাকতে লাগবো। তার নাম হইব কিতা? বর্গ। তার নাম বর্গ। বর্গ। চারোটা সাইড সমান আর চারোটা কোণ 90 ডিগ্রি, তার নাম বর্গ। আর বর্গের খালি, খালি মানে হইলো মনে করো ও হইলো একটা ত্রিভুজ, তার খালি কিতা? তার খালি হইলো যে তার ভিতরে কতটুকু জায়গা আছে, তার ভিতরে কতটুকু জায়গা আছে তার নাম হইলো এরিয়া বা খালি। বর্গের খালি ও তার ভিতরে কতটুকু জায়গা আছে ও সবটার নাম হইলো খালি। বর্গের খালি তার ফর্মুলা হলো, বর্গের খালি তার ফর্মুলা হইলো বাহু স্কয়ার। বর্গের খালি তার ফর্মুলা হইলো বাহু স্কয়ার। স্কয়ার মানে হইলো বাহু ফুরন বাহু দুইবার। ঠিক আছে, এখন একটা আমি উদাহরণ দিয়ে দেখাই দেই। তার যদি সাইড ও লেন্থ যদি থাকে 2 সেন্টিমিটার, ইনো 2 সেন্টিমিটার, ইনো 2 সেন্টিমিটার, ইনো 2 সেন্টিমিটার, তো তার খালি কিরা বার করবো? তার ফর্মুলা হলো একটা, বর্গের খালি ফর্মুলা মুখস্থ করবা, বাহু স্কয়ার, বর্গের খালি বাহু স্কয়ার। ইংলিশে কইলে কইমু এরিয়া অফ স্কয়ার ইজ ইকুয়াল টু সাইড স্কয়ার বা লেন্থ স্কয়ার কইলে হইব। ঠিক আছে, ও বাহু অগুর জায়গা ইংলিশ বই দিমু সাইড। ঠিক আছে, বর্গের খালি বাহু স্কয়ার বা বর্গের খালি বাহু স্কয়ার। স্কয়ার বর্গের একটা বাহুর মাপ সাইড 2 সেন্টিমিটার ইনো দেওয়া আছে, তার খালি বার করতাম। ফর্মুলা লিখলাম ফার্স্টে, বর্গের খালি ইকুয়াল বাহু স্কয়ার। বাহুর জায়গা কত পাইমু? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে ব্র্যাকেট দিমু, দিয়া উপরে 2 দিমু স্কয়ার। ই স্কয়ার মানে হলো দুইবার ফুরন, 2 ফুরন 2 কয়বার হইতো? 2 ফুরন 2 আর খালি থাকলে সেন্টিমিটার স্কয়ার হইব। 2 দুগুণা 4 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, বর্গের খালি কত বার হইছে? 4 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, বর্গের খালি বুঝা গেছে তো? কিলা বার করেন? বর্গের খালি ফর্মুলা হইলো বাহু স্কয়ার। বাহুর মাপ যেগু দেওয়া থাকবো অগু বইমু, তার উপরে পাওয়ার 2 দিমু। অগু দুইবার পাওয়ার 2 মানে অগু দুইবার ইনটু হইতো, দুইবার মাল্টিপ্লাই, দুইবার ফুরন হইতো, 2 ফুরন 2 4 হইতো। ঠিক আছে, এখন বর্গের পরিসীমা বার করতাম। বর্গের খালি তার ফর্মুলা হইলো বাহু স্কয়ার। এখন বর্গের পরিসীমা একটা বার করব। পরিসীমা কিলা বার করব? পরিসীমা মানে সাইডো সাইডের মাপ। এই হইলো একটা কিটা বর্গ, তার একটা বাহু হইলো ইনো কত? 2 সেন্টিমিটার, ইনো 2 সেন্টিমিটার, ইনো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। পরিসীমা হইলো মনে করো ও জায়গা থেকে ধরলাম অন্তাকে কত লম্বা? 2 সেন্টিমিটার, অন্তাকে আরো 2 সেন্টিমিটার হইলো 4 সেন্টিমিটার, অন্তাকে আরো 2 কত সেন্টিমিটার হইলো? 4 সেন্টিমিটার, অন্তাকে আরো 2 কত হইলো? 8 সেন্টিমিটার। মানে চাইরো দ্বারার মাপ মিলাই যেগু অগুরে হয় বর্গের খালি পরিসীমা। খালি হইলো অগুর ভিতরে জায়গা কতখান? খালি হইলো অগুর ভিতরে জায়গা কতখান? ওই জায়গা সবার নাম হইলো খালি। জায়গা কতখান আছে অগুর নাম খালি। ইংলিশে হয় এরিয়া, এ আর ই এ, এরিয়া। আর পরিসীমা হইলো কি? চাইরো সাইডের মাপ, চাইরো সাইডের মাপ। এখন বর্গের পরিসীমা বার করুন। বর্গের পরিসীমা তার ফর্মুলা হইলো দেখাইয়া দিই আমি। বর্গের পরিসীমা হলো 4 ইনটু একটি বাহুর মাপ। একটি বাহুর মাপ মাপ ও দিলে। ঠিক আছে, এখন দেখো বর্গের বাহু একটা 2 সেন্টিমিটার, সবটা কত হইব? 2 সেন্টিমিটার, সব সমান মানে। আচ্ছা, তো বর্গের পরিসীমা বার করতাম। এখন 4 দিলাম, 4টা সাইড নিয়ে 4টা সাইড সমান, 4 দুগুণ 8 হয়ে যাব। একটা বাহুর মাপ, একটা বাহুর মাপ কত? 2 ও 2 বই কত পাইলাম? 2 সেন্টিমিটার। ঠিক আছে নি? আচ্ছা, 4 দুগুণ 8 সেন্টিমিটার কয়টা আছে? একটা। শেষ। ওনা কালি হইলে সেন্টিমিটার স্কয়ার হইব, আর পরিসীমা হইলে সেন্টিমিটার একটা তাহলে সেন্টিমিটার একটা, মিটার একটা ও মিটার একটা। ঠিক আছে, ও শেষ আনসার। বুঝা গেছে নি? ওই যে সাইরো সাইডের মাপ ইনো 2 ইনো 2 ইনো 2 ইনো 2, সাইরো সাইডে 2 2 হইলে কত হইব? 8 হইব না? বুঝা গেছে নি? 8 পরিসীমা। পরিসীমা মানে সাইরো সাইডের মাপ, সাইরো সাইডের মাপ। 4 ইনটু একটি বাহুর মাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বর্গ তার কালি কিলা বার করুন, তার পরিসীমা বার করুন কিলা। আর বর্গ মানে কিতা? বর্গ মানে চাইরোটা সাইড সমান আর প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি?
90 ডিগ্রি বুঝা গেছে তো বর্গর চারোটা সাইড কিটা 90 ডিগ্রি চারোটা সাইড 2 সেন্টিমিটার ওই তো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার চারোটা সাইড এমন মাপ কিলা 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার না চারোটা সাইড মাপ কিটা তারার সমান বর্গের চারোটা সাইডের মাপ সমান সমান আর চারোটা অ্যাঙ্গেল কত করি 2 সেন্টিমিটার না চারোটা সাইড 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 ওলা দিছি জি আর এমনে একটা অ্যাঙ্গেল কত করি একটা কোণ কত করি 90 ডিগ্রি করি কত ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে এখন ফসাই এগুলো একটা বর্গ বর্গর চারোটা সাইড কিটা থাকে সমান থাকে জি তো অগু যদি 3 সেন্টিমিটার হয় এগু কত হইব 3 সেন্টিমিটার চারোটা সাইড সমান না নি বর্গর তো এগু কত হইব 3 সেন্টিমিটার এগু কত হইব 3 সেন্টিমিটার আর চারোটা অ্যাঙ্গেল কত করে হইব 90 ডিগ্রি 90 ডিগ্রি হইয়া তার নাম বর্গ ইংলিশে হয় স্কয়ার এস কিউ ইউ এ আর ই কি দিলো স্কয়ার আর বাংলা হলো স্কয়ার বাংলায় বর্গ হয় ইংলিশে স্কয়ার হয় আশা করি বুঝতে পারছো বর্গ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি বর্গ কি জিনিস বর্গের খালি কিলা বার করুন বর্গের পরিসীমা কিলা বার করুন স্কয়ার আর খালি কিলা বার করুন আর স্কয়ার আর পরিসীমা কিলা বার করুন এরিয়া অফ স্কয়ার আর পেরিমিটার অফ স্কয়ার পেরিমিটার মানে হইলো পরিসীমা